الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পিছনে ভাই এই দাও। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। খুতবাতে কেউ কোনো টাকা গণা তো প্রশ্নই ওঠে না, বরং আপনার হাতেও টাকা থাকবে না। টাকা গণা তো বহু দূরের কথা, আপনার হাতেই টাকা থাকবে না, সব পকেটে ভরেন। খুতবার গুরুত্ব আছে। আজকে ঈদুল আজহার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিতনাতুল মাল, ধন সম্পদের ফিতনা। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দিন যত যাবে তত মানুষদের কাছে সম্পদের আধিক্য বেড়ে যাবে, আধিক্য দেখা দিবে, মানুষের কাছে সম্পদ তত বেড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামতের আগে, এই কি বললাম, বসাও, কথা কি বোঝা যায় না নাকি? কিয়ামতের আগে আল্লাহ তাআলা মানুষদের হাতে অনেক বেশি সম্পদ দিয়ে দিবেন। এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দুনিয়াকে তিনি অত্যন্ত চাকচিক্য কাফেরদের নিকট এই বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের মধ্যে বলছেন যে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা, যে এই পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। যে জমিনে বৃষ্টি বর্ষিত হয়, সেই বৃষ্টি দিয়ে মরা জমিন জিন্দা হয়, সুন্দর সুন্দর সবুজ উদ্ভিদ উৎপন্ন হয়, যেটা দেখে মানুষকে অত্যন্ত আনন্দ দেয়। এক পর্যায়ে এই সবুজ উদ্ভিদ সেটা খড়কুটোয় পরিণত হয়। কিংবা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার কোনো আদেশ বালা মুসিবত এসে সেটাকে একেবারে নষ্ট করে দেয়। তো দুনিয়াটা এ ধরনেরই, দেখতে চাকচিক্য, ভালো লাগে,
কিন্তু এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা প্রতারণার বস্তু, আমাদেরকে ধোঁকায় যাতে না ফেলে। প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে, আর এই উম্মতের ফিতনা হচ্ছে মাল, ধন সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে, পরীক্ষা, আর আমার উম্মতের জন্য পরীক্ষা হচ্ছে, ফিতনা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ নিয়ে মানুষ বড়ই ফিতনায় পড়ে আছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের জন্য সবচেয়ে বেশি যে বিষয়কে ভয় পেতেন সেটা হচ্ছে সম্পদ বেড়ে যাওয়া। দুনিয়া নিয়ে তখন মানুষ প্রতিযোগিতা করবে। তিনি বলেছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলছে যে তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, দারিদ্রতার ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, বরং আমি ভয় করি যে তোমাদের পূর্ববর্তী উম্মতদের সামনে যেমন দুনিয়াকে প্রশস্ত করা হয়েছিল সেভাবে তোমাদের সামনে প্রশস্ত করা হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তখন তোমরা দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করবে যেভাবে তোমার পূর্বের উম্মতরা প্রতিযোগিতা করেছে। তখন এই দুনিয়ার প্রতিযোগিতা তাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে সেভাবে তোমাদেরকেও ধ্বংস করে দেবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস স্পষ্ট প্রমাণ যে দুনিয়া নিয়ে যখন প্রতিযোগিতা করবে মানুষ, তখন এটা তাদের ধ্বংসের আলামত। এই হাদিস স্পষ্ট প্রমাণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করতেন। যখন দুনিয়া প্রশস্ত হবে তখন মানুষ এটা নিয়ে প্রতিযোগিতা করবে, একে অন্যের ওপর বাড়াবাড়ি অহংকার করবে, যেটা বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন। মানুষের কোনো পদমর্যাদা হলে সে তার নিম্ন স্তরে মানুষকে সে মানুষই মনে করে না। ধন সম্পদ বাড়লে, বিশেষভাবে যারা দরিদ্র ছিল হঠাৎ বড়লোক হয়েছে, তাদের অহংকার, দিমাগ, এটা কল্পনাই করা যায় না। যেই ভয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন 1400 বছর আগে, দুনিয়ার এই ধন সম্পদ যে আমাদের জন্য ফিতনা, এটা আমাদের সালাফে সালেহিন তারা অত্যন্ত ভালোভাবে বুঝতেন, আর সেইভাবেই তারা দুনিয়াকে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের জীবনে যেমন দারিদ্রতার একটা অধ্যায় ছিল, ঠিক সাথে সাথে সচ্ছলতা, ধন সম্পদেরও একটা অধ্যায় আমরা দেখতে পাই। কিন্তু তারপরেও যখন তারা সচ্ছল হয়েছেন তখনও তারা দুনিয়ার এই স্রোতে গা ভাসিয়ে দেননি। যে বিষয়টা আজকে খুতবায় আমি স্পষ্ট করব। তো চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দারিদ্রতার অবস্থাটা একটু উল্লেখ করি। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ উখিফতু ফিল্লাহ ওয়ালা ইউখাফু আহাদ, আল্লাহ তাআলার জন্য আমাকে এত ভয়ে ভীত করা হয়েছে যে অন্য কাউকে এত ভয় দেখানো হয়নি। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ ওয়ামা ইউযা আহাদ, আল্লাহর জন্য, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। আপনার জীবনে কি কষ্ট, সেই সান্ত্বনা নিতে গেলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একবার খুলেন, আপনি সান্ত্বনা পাবেন, আপনার অন্তর প্রশান্ত হবে। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি ইয়াউমিন ওয়াল লাইলা ওয়া মালি ওয়া লিবিলালিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইওয়ারিহি ইবিতু বিলাল। এমন 30 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে অতিবাহিত হয়েছে
যে আমার বাড়িতে কোনো খাবার ছিল না, সামান্য একটু খাবার যেটা বেলালের এই বগলে রাখা যায়, এই সামান্য পরিমাণ খাবার শুধু ছিল। সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অবস্থা বলছে, তিরমিজির হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনযু কাদিমাল মাদিনাতা মিন তুআমিল বুর সালাসা লায়ালিন তিবাআন হাত্তা কুবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি পরপর 3 দিন গমের রুটি দিয়ে পেট ভরে খেতে পাননি। পরপর 3 দিন তিনি পেট ভরে খাবেন, এ ধরনের খাওয়ার ব্যবস্থা তার বাড়িতে ছিল না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অন্য বর্ণনাতে তিনি বলছেন, মা আকালা আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালাতাইনি ফি ইয়াউমিন ইল্লা ইহদাহুমা তামর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার 2 বেলা 2 সন্ধ্যা কখনোই পেট ভরে খেতে পাননি। এক বেলা হয়েছে তো আরেক বেলা শুধু খেজুর খেয়ে দিন পার করেছেন। দুনিয়ার মূল্য কতটুকু আপনি চিন্তা করেন। যেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে উহুদ পাহাড় সোনায় পরিণত হতো, তিনি চাইলে কি না পারতেন, কিন্তু তার পারিবারিক অবস্থা আপনি খেয়াল করেন, 2 বেলা খাবেন পেট ভরে, এ খাওয়ার তার বাড়িতে ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, কানা ইয়াতি আলাইনা শাহরু মা নুকিদু ফিহি নারান। আমাদের বাড়িতে এমন মাসকে মাস সময় অতিবাহিত হতো, কিন্তু বাড়িতে চুলায় আগুন জ্বালানোর ব্যবস্থা হতো না। ইন্নামা হুয়া তামরু ওয়াল মা, বরং আমাদের খাবার ছিল শুধু পানি আর খেজুর। ইল্লা আন নুতা বিল লুহাইম, তবে যদি আমাদেরকে কিছু গোশত দেওয়া হতো সেটা আমরা খেতাম। এটা মাসকে মাস চলে যেত, 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, বাড়িতে চুলায় আগুন জ্বালাবেন সে ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বোনের ছেলেকে বলছেন, ইবনা উখতি ইন কুন্না লা নানজুরু ইলাল হিলাল সুম্মা আল হিলাল সালাসাতা আহিল্লাতিন ফি শাহরাইন ওয়া মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার। হে আমার বোনের সন্তান, শোনো যে আমরা 2 মাসে 3 চাঁদ দেখতাম, পরপর 2 মাস অতিবাহিত হতো, কিন্তু আমাদের বাড়িতে আগুন জ্বালার ব্যবস্থা হতো না। তা উরওয়া রাহিমাহুল্লাহ বলছেন যে তার খালাকে জিজ্ঞেস করছেন যে কিভাবে আপনারা জীবন যাপন করতেন। তিনি বলছেন, আল আসওয়াদান, 2টা কালো জিনিস, খেজুর আর পানি, এটা দিয়ে আমরা 2 মাস পরপর 2 মাস অতিবাহিত হতো। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশীদের মধ্য থেকে কোনো দুধ কেউ হাদিয়া দিলে তিনি সেটা গ্রহণ করতেন এবং খেতেন। সহিহ বুখারীর হাদিস। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম, তার কাছে তখন খাব্বাজ মানে যে রুটি বানায় এই ব্যক্তি ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবজান মুরাক্কাকান ওয়ালা শাতান মাসমুতাতান হাত্তা লাকিয়াল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, তিনি কখনোই পাতলা রুটি এবং ভুনা করা গোশত খাননি। বকরি ভুনা করে যে গোশত, এটা তিনি কখনোই খেতে পাননি। এই ছিল সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাছে একদিন এক মিসকিন মহিলা আসছে, সাথে তার 2 মেয়ে। ফালাম তাজিদ ইনদি শাইয়ান গায়রা তামরা, তা আমার বাড়িতে খোঁজাখুঁজি করে কিছুই পেলাম না, শুধু একটা খেজুর ছিল। সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে একটা খালি খেজুর আছে, আর কিচ্ছু নাই, খাওয়ার কিছুই নাই। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ওই একটা খেজুরই তাকে দিয়ে দিলাম। ওই মহিলা নিজে না খেয়ে ওই খেজুরকে অর্ধেক করে 2 মেয়েকে দিয়ে দিল। তো এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, তখন আমি তাকে বললাম, তখন তিনি বলছেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইয়িন কুন্না লাহু সিতরাম মিনান নার। যে ব্যক্তিকে এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের থেকে আড়াল হয়ে দাঁড়াবে, জাহান্নামে যেতে দিবে না।
যাদের শুধু কন্যা আছে তাদের জন্য বিরাট সুসংবাদ। কিন্তু আমাদের সমাজে তো এটা পরিবেশটাই উল্টা, সম্পূর্ণ উল্টা। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে এসে বলছেন যে তোমার কাছে, আয়েশাকে বলছেন যে তোমার কাছে খাওয়ার কিছু আছে? তিনি বলছেন আমার কাছে খাওয়ার কিছুই নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমি আজকে সিয়াম থাকলাম। চিন্তা করেন, বাড়িতে খাবেন, কিচ্ছু নাই খাওয়ার, খেজুর পর্যন্ত নাই। সবগুলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওয়াকাট্ট সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক ব্যক্তি মুসাফির এসে মেহমানদারিত্ব চাইলেন যে আমাকে কিছু খাওয়ানো হোক, খুব ক্ষুধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খবর পাঠালেন, দেখো তো বাড়িতে কিছু আছে নাকি। তো প্রত্যেক বাড়ি থেকে একই খবর যে আমাদের কাছে মা মাআনা ইল্লা মা, আমাদের কাছে সামান্য কিছু পানি ছাড়া আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক পরিবারেই খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি একজন মেহমানকে মেহমানদারি করবেন সেই ব্যবস্থা তার বাড়িতে নাই। তো তিনি বললেন যে সাহাবীদেরকে বললেন আজকে কে নবীর মেহমানকে মেহমানদারিত্ব করবে? এক সাহাবী বললেন আমি। মেহমানকে বাড়িতে নিয়ে গেছেন, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান নিয়ে এসেছি, আজকে আমাদের ছেলের কোনো খাওয়ার ব্যবস্থা নাই, তাদেরকে তুমি এমনি ঘুম পাড়িয়ে দিও। স্ত্রী তাই করেছে। আর যখন আমরা খেতে বসবো তখন বাতিটা নিভিয়ে দিও, যাতে মেহমান বুঝে যে আমরা তার সাথে খাচ্ছি, আসলে তো বাড়িতে খাওয়ার নাই। তো স্ত্রী তাই করেছে। মেহমান যখন খেতে বসেছে তখন বাতি নিভিয়ে দিয়েছে। মেহমান মনে করেছে যে তারাও তার সাথে খেয়েছে। এই কাহিনী আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে তিনি সূরা আল হাশরের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের অত্যন্ত দারিদ্রতা থাকার পরেও তারা অন্যকে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে নিজের সন্তানদেরকে না খাওয়ায় মেহমানকে খাওয়ায়। এটা হচ্ছে মুসলিমের চরিত্র। আর এই অবস্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদের ধারে কাছে পৌঁছানো সম্ভব নয় আমাদের, তাদের আর্থিক অবস্থা চিন্তা করেন। সহিহ বুখারীর হাদিস। এ তো সামান্য কিছু বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র অবস্থার কথা, বহু হাদিস পাবেন, দেখে নেবেন। তারপর সাহাবীদের কিছু নজির বলি। আহলুস সুফফা যারা ছিল, মসজিদে অবস্থান করত, তাদের খাওয়ার কিছুই থাকতো না, বাসস্থান ছিল না, থাকা কোনো জায়গা ছিল না, তারা মসজিদে অবস্থান করত। নিজের দিনকে বাঁচানোর জন্যে জায়গা জমি সব ফেলে তারা মদিনায় চলে এসেছিলেন। তারা ছিল আহলুস সুফফা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মেহমান, যাদের থাকার ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, আপনি আমাকে বিবাহ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে, তার বিবাহের প্রয়োজন নাই তখন। তো এক সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে তাকে বিবাহ দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কাছে কি কিছু আছে মোহর দেওয়ার মতো? সাহাবী বলছেন না, আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাও, বাড়িতে যাও, গিয়ে খোঁজ করো কিছু আছে কিনা। তো বাড়িতে গিয়ে সব খোঁজ করে কিছুই পেলেন না। সাহাবী বলছেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইআন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়িতে সব খুঁজেছি, কিছুই পাইনি, আমার কোনো সম্পত্তি নাই, শুধু আমার কাছে দেখছেন পরনে যে লুঙ্গি আছে, চাদরও নাই, শুধু লুঙ্গি, এটা আছে, আমি এটা দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা দিয়ে কি করবে? তুমি যদি এটা পরে থাকো তাহলে তোমার স্ত্রীর হবে না, আর সে যদি পরে তাহলে তোমার হবে না। চিন্তা করেন, হাদিস লম্বা, কিন্তু এতটুকু আমি বুঝাচ্ছি যে সাহাবীদের অর্থনৈতিক অবস্থাটা কত নিচে ছিল, এটা আপনি চিন্তা করেন। বাড়িতে কিছুই নাই, পরনের কাপড়ও নাই, চাদরও নাই, শুধু
ইজার, যেটা লুঙ্গি বলে, এটা আছে। এ তো সহিহ বুখারীর হাদিস। এ ধরনের বহু নজির সাহাবীদের মধ্যে দেখতে পাবেন। পরবর্তীতে যখন বিভিন্ন শহর মুসলিমরা বিজয় লাভ করলো, তখন মুসলিমদের কাছে সম্পদের পাহাড়, অনেক সম্পদ। যখন রোম আর পারস্য বিজয় করলো, তখন মুসলিমদের কাছে অঢেল সম্পদ। এই মুসলিমরাই কিছুদিন আগে যারা এত দরিদ্র ছিল, যারা কিচ্ছু খেতে পেত না, এই মানুষগুলোই তখন প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো শহরের আমির, কোনো না কোনো শহরের দায়িত্বশীল হয়েছিল। তারপরেও কি তাদের লাইফ স্টাইল তারা চেঞ্জ করেছিলেন? তারা কি সেই সম্পদের স্রোতে গা ভাসিয়েছিলেন? কখনো না। সে নজির আপনি নেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, ওমর চিন্তা করেন, খলিফা ছিলেন, তার কাছে এত সম্পদ, কিন্তু তিনি কি বিলাসী জীবন যাপন করেছেন? তিনি যে পোশাক পরতেন তাতে 12টা তালি লাগানো ছিল, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রঙের। তিনি চাইলেই তখন সবচেয়ে উন্নত মানের পোশাক পরতে পারতেন, কিন্তু পরেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঘুমাতেন, তিনি চাইলেই উন্নত মানের বিছানায় সেই রোম পারস্যদের যে স্বর্ণের যে আসন, এই আসনে তিনিও ঘুমাতে পারতেন, কিন্তু করেননি। কারণ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন এই অবস্থায়। তাই সাহাবায়ে কেরাম এটা ভয় করতেন। তারা আশঙ্কা করতেন যে আল্লাহ তাআলা বলছেন যে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যে আল্লাহ কিয়ামতের দিনে কাফেরদেরকে বলবেন যে তোমরা কি দুনিয়ায় সব নগদ নগদ নিয়ে নিয়েছো, আখিরাতে তাহলে কি পাবে? এটা তারা ভয় করতেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার মানে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিয়ে দিচ্ছেন নাকি, আখিরাতে আমাদের কিছু নাই। এজন্য তারা ভয়ে আশঙ্কায় দুনিয়া গ্রহণ করেননি। আল আমাশ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আবু ওয়াইলকে বলতে শুনেছি, তিনি বলছেন যে আমরা খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম যখন তিনি রোগাক্রান্ত। খাব্বাব ইবনুল আরাত মক্কার প্রথম দিকের মুসলিম, তাকে কাফেররা চূড়ান্ত নির্যাতন করেছে। ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তাকে লোহার উপরে শুয়ে রেখে, আগুনের উপর রেখে তাকে তাতাতো। এই আগুনের তাপে তার পিঠের চামড়া গলে গলে এই আগুন নিভে যেত। কি ধরনের নির্যাতন আপনি চিন্তা করেন। খাব্বাবের কাছে যখন আসলেন, তখন খাব্বাব বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছি, নুরিদু ওয়াজহাল্লাহ, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করেছি। সে প্রতিদান আল্লাহর কাছে হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেই চলে গেছে যারা কিছুই পায়নি দুনিয়ার। তখন তিনি উল্লেখ করছেন তাদের মধ্যে আছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। মুসআব মক্কার একটা ধনাঢ্য পরিবারের সন্তান, অত্যন্ত বিলাসী জীবন যাপন করতেন ইসলাম গ্রহণ করার আগে। ইসলাম গ্রহণ করার পরে সাহাবী বলছেন যে মুসআব আল্লাহর জন্য সব ত্যাগ করেছেন। যখন তিনি উহুদে মারা গেছেন, তার কাফন দিবে সে কাপড় পর্যন্ত নাই। সাহাবীগণ বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা যদি তার কাপড় দিয়ে মাথা ঢাকি তাহলে পা বের হয়ে যায়, আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়, এতটুকু কাপড় তার নাই। অথচ এই মুসআব মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন, ইসলামের জন্য কি কুরবানি আপনি চিন্তা করেন, কি না করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসআবের মাথাটা তোমরা ঢেকে দাও, আর পা ইজখির, এক ধরনের ঘাস, এটা দিয়ে তোমরা ঢেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সালাফদের নজির। এ ধরনের আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন খাবার আনার হলো, ভালো খাবার, ভালো মানের, তখন তিনি খাবার দেখে কান্না করতে শুরু করলেন। আর ও স্মরণ করছেন মুসআব ইবনে উমাইরের কথা, যে আমাদের ভাই মুসআব তিনি মারা গেছেন, তার কাফনের কাপড় পর্যন্ত জুটেনি, মাথা ঢাকলে তো পা বের হয়ে যায়, পা ঢাকলে তো মাথা বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মাথা ঢাকা হয়েছিল,
আর পা খোলা রাখা হয়েছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলছেন যে এক ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী ফজালা ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফজালা তখন মিশরের আমির। ওই সাহাবী এসে বলছেন, আমি আপনার কাছে এসেছি এই জন্যে, মদিনা থেকে মিশরে এত দূর এসেছি এই জন্যে যে আমার কাছে খবর এসেছে আপনার কাছে একটা হাদিস আছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বলেন, ওই হাদিস নেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। কল্পনা করতে পারেন একটা হাদিসের জন্য সালাফদের কি প্রচেষ্টা ইসলামকে সংরক্ষণ করার জন্য। তো এসে দেখছেন ফদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুল একবারে উস্কো খুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, আর পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই নাই, খালি পায়ে। তো ওই সাহাবী বলছেন, আপনি এই শহরের আমির আর আপনার মাথার চুল উস্কো খুস্কো, এটা কেমন হলো? তো সাহাবী বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন কাসীরিম মিনাল ইরফাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি সাজগোজ করতে, চাকচিক্য করতে নিষেধ করেছেন। ইরফা হচ্ছে আয়াস্তাকসির আল মারউ মিনাত তাযায়্যুন ওয়াজ জিনা ওয়া ইয়াশতাগিল বিতাহসিন হাইআতিহি ফায়াদিউ ওয়াক্তাহু ফি যালিক। মানুষ নিজের সাজসজ্জা করতে বহু সময় ব্যয় করে, যে সময় নষ্ট করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে সাহাবী বলছেন, আমি আপনাকে দেখছি খালি পায়ে, এর কারণ কি? তো তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফি আহইয়ানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে থাকতে আদেশ করেছেন, এজন্য খালি পায়ে। চিন্তা করেন, তিনি মিশরের আমির। আজকে তো আমাদের সমাজের সামান্য এই যে মেম্বার, চেয়ারম্যান, এই লেভেলের মানুষদের কাছে তো ভিড়া যায় না, সেখানে মিশরের আমির উনি। আপনি কল্পনা করতে পারেন তার লাইফ স্টাইলটা, আপনি চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই মাথার খুস্কো খুস্কো এলোমেলো, বেশি সাজগুজ করেননি, পায়ে খালি পায়ে আসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খালি পায়ে থাকতে বলেছেন। চিন্তা করেন তাদের সুন্নাহ মানার কি আগ্রহ। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার বলে আরেকটু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারে আসলেন, পিঠে কাঠ বহন করতে করতে। যখন কাঠ বহন করছেন তখন আবু হুরায়রা ওই শহরের আমির, প্রধান দায়িত্বশীল, উনি নিজের জীবিকার জন্য কাঠ কেটে কাঠ বহন করে আনছেন। তিনি মারওয়ানের খলিফা ছিলেন। তখন এক ব্যক্তি বলছে, আউসি'আত তারিকা লিল আমির, হে মানুষজন, তোমরা এই আমিরের জন্য রাস্তা প্রশস্ত করো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিঠে কাঠের বোঝা বহন করে আনছেন। যেই আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ক্ষুধার যন্ত্রণায় মসজিদের নববীতে পেট মাটির সাথে করে রাখতো, ক্ষুধার যন্ত্রণায় মানুষজন মনে করতো আবু হুরায়রা পাগল হয়ে গেছে নাকি। তিনি বলছেন, মা বিজুনুন, আমার কোনো পাগলামি ছিল না, বরং ক্ষুধার যন্ত্রণাই করতাম। সে আবু হুরায়রা পরবর্তীতে মারওয়ানের খলিফা, তারপরেও দুনিয়া পেয়েও দুনিয়াতে তারা গা ভাসিয়ে দেননি, বরং সেই আগের লাইফ স্টাইল বজায় রেখেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন। আপনি মুসলমান, আপনার লাইফ স্টাইল কোথায়? আপনি চিন্তা করেন তো, আজকে আমাদের লাইফ স্টাইল কোন দিকে? আপনি চিন্তা করেন তো, আমাদের সালাফে সালেহিন কেমন ছিল আর আমরা কেমন ছিলাম। সহিহ মুসলিমের হাদিস, উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাকাদ রাআইতুনি সাবআতিন মা রাসূলিল্লাহ মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুশ শাজার হাত্তা কারিহাত আশদাকুনা। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন ছিলাম, তার মধ্যে আমি একজন। আমাদের কোনো খাবার ছিল না গাছের পাতা ছাড়া, আমরা গাছের পাতা খেতাম ক্ষুধার যন্ত্রণায়। আমাদের চোয়ালগুলো একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল ক্ষুধার যন্ত্রণায়। তারপরে তিনি বলছেন, এখন ফামা আসবাহাল ইয়াউমা মিন্না আহাদুন ইল্লা আসবাহ আমিরান আলা মিসর মিনাল আমসার। অথচ আমাদের প্রত্যেকেই
কোনো না কোনো শহরের এখন বর্তমানে আমির, উনি বলছেন ওয়া ইন্নী আউযু বিল্লাহি আন আকুনা ফি নাফসি আযীমান ওয়া ইনদাল্লাহি সাগীরান। এই কথাটা গুরুত্বপূর্ণ। উনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে নিজে নিজে বড় মনে করব আর আল্লাহর কাছে ছোট হব, এটা থেকে আশ্রয় চাই। মানে আমি আমির তাই বলে আমি বড়, এটা নয়। খুতবায় বলছেন, বরং আমির হলেও সে আগের কথা তিনি স্মরণ করছেন যে আমাদের কোনো খাবার ছিল না, আর আজকে আমি আমির তাই বলে আমি যে বড় তা নয়, এখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তো শেষ অংশে খুতবার সেটা বলবো যে তাহলে আপনি কি ভালো ভালো কাপড় চোপড় পরবেন না, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো পূরণ করবেন না, দুনিয়া নিবেন না? ইসলাম কি এটা শিক্ষা দেয়? কোশ্চেন কালেও নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা বা'দুস সালাফ, কিছু সালাফ বলেছেন, ইলবাস মিনাস সিয়াব মা ইয়াখদিমুক, তুমি এমন কাপড় পরিধান করো যে কাপড় তোমারই খেদমত করবে। ওয়ালা তালবাস মিনহা মা তাকুন আনতা তাখদিমু, এমন কাপড় পরো না যে কাপড়ের খেদমত তোমাকেই করা লাগে। মানে এমন দামি কাপড় পরেছেন, আরে একটু কিছু হলে আগে ওটা নিয়ে আপনার সময় ব্যয়, ওটা প্রয়োজন নাই। বরং এমন কাপড় পরিধান করেন যে কাপড় আপনার খেদমত করবে। অত্যন্ত চমৎকার কথা না? আমাদের সালাফদের হিকমতপূর্ণ কথা। দুনিয়া নিবেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ওয়াহাযিহিল উমুর নাওআন, দুনিয়ার বিষয়গুলো দুই ধরনের। ফামিনহা মা ইয়াহতাজু ইলাইহিল আবদ, কিছু কিছু বিষয় আছে যেগুলো বান্দার একান্ত জরুরি, যেগুলো ছাড়া সে দুনিয়ায় টিকতেই পারবে না, তার প্রয়োজন। যেমন কামা ইয়াহতাজু ইলা তুআমিহি ওয়া শারাবিহি ওয়া মানকাহিহি ওয়া মাসকানিহি, যেমন তার খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন, তার বিবাহ করা প্রয়োজন, তার থাকার জন্য একটা বাড়ির প্রয়োজন, এগুলো তার জরুরত, এগুলো লাগবেই। ফাহাদা ইয়াতলুবু মিনাল্লাহ ওয়া ইয়ারগাবু ইলাইহি ফি, শাইখুল ইসলাম বলেন এগুলো সে আল্লাহর কাছে চাইবে, আল্লাহর অভিমুখী হবে, আর এগুলো সে ব্যবহার করবে, কারণ এগুলো তার জরুরত। আর এই জরুরি জিনিসগুলো তার কাছে কেমন হবে তিনি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। ফায়াকুনুল মালু ইনদাহু ইস্তামিলুহু ফি হাজাতিহি বিমানজিলাতি হিমারিল্লাযী ইয়ারকাবুহু, যে সম্পদ সে ব্যবহার করবে সেটা যেন তার ওই গাধার মতো হয়, যে গাধার উপর সে চড়ে, মানে বাহনের মতো। বাহন যেমন প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন ছাড়া তার ব্যবহার নাই, ঠিক তেমন এই সম্পদগুলো আপনার প্রয়োজনেই ব্যবহার করবেন। শাইখুল ইসলামের কি সুন্দর চমৎকার কথা, সুবহানাল্লাহ। ওয়াবিসাতুহুল্লাযী ইয়াজলিসু আলাইহি, তার সম্পদ হবে ওই চাদরের মতো যে চাদরের উপর সে বসে। বাহন যেমন প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না, চাদরের উপর যেমন প্রয়োজন ছাড়া বসবেন না, ঠিক সেই রকম এগুলো আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। ومنها ما لا يحتاج إليه العبد فهذا ينبغي ألا يعلق قلبه بها, আর অন্য বিষয়গুলো যেগুলো বান্দার জরুরি প্রয়োজন নয়, প্রয়োজন নাই, এগুলোতে আপনার অন্তর সম্পৃক্ত করবেন না, করলেই আপনি তার দাসে পরিণত হবেন। আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধ্বংসের দোয়া করেছেন। তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিসা, ধ্বংস হোক ওই ব্যক্তি যে টাকা পয়সার গোলাম, দিনার দিরহামের গোলাম, যে চাদরের গোলাম, যাকে দেওয়া হলে সন্তুষ্ট হয়, দেওয়া না হলে অসন্তুষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকার গোলাম, কারণ সে টাকা ছাড়া কিছুই বোঝে না। এটা যখনই করবেন তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের অন্তর্ভুক্ত হবেন। তাই যেগুলো আপনার জরুরি প্রয়োজন নয় ওগুলোতে আপনি অন্তর ঢুকাবেন না, মাথা দিবেন না, বরং যেগুলো জরুরি প্রয়োজন সেগুলোই আপনি লাগাবেন, কাজে লাগাবেন। আর সম্পদ আপনার কাছে যেগুলো আছে এগুলো আপনার কাছে আমানত। কোন পথে উপার্জন আর কোন পথে ব্যয় এটা সব বোঝাতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিবে। তার একটা হবে ওয়া আন মালিন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ওই সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে কোন পথে উপার্জন করেছে, এটা হালাল না হারাম। আর পরের প্রশ্ন হবে
কোন পথে ব্যয় করেছে, এটা হালাল না হারাম, আজে বাজে অনর্থক ফালতু কাজে কোন পথে ব্যয় করেছো, এটা কড়াই গন্ডাই বুঝাতে হবে। যেমন তেমন কথা না। এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার পা নড়বে না। কোন পথে উপার্জন, কোন পথে ব্যয়, সব বুঝাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা।